তো এখন যাচ্ছি কোলাঘাট রিভার সাইড। ও বাবা, এরা ভাবে রাস্তাতে এরা ছাড়া আর কেউ নেই। এদের হচ্ছে কাণ্ড এরা, মানে এদিকে বাস দাঁড়িয়ে আছে, তো মানে বাঁ দিকে নেই, ডান দিকেই দাঁড়িয়ে যাবে আরেকটা বাস দিয়ে। বাকি সবার প্রবলেম হোক না হোক কোনো যায় আসে না। এই সন্তোষ। সো হ্যালো গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে 29th অফ জানুয়ারি, আর এখন বাজে বিকেল 4:30 অলমোস্ট। তো আমরা একটুখানি বেরিয়েছি, কোলাঘাট যাবো। জাস্ট একটু চা খেতে যাবো আর কি, একটু আড্ডা, মানে আড্ডা না, আমি বেরিয়েছি আজকে ওকে নিয়ে, মানে আমার ওয়াইফকে নিয়ে বেরিয়েছি। তো দুজনে অনেকদিন কোথাও বেরোনো হয়নি। কোলাঘাট যাবো, একটু চা খেতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কী হয়। মানে সত্যি কথা বলতে বেরোতে দেরি হয়ে গেছে, রেডি হয়ে গেছি অনেকক্ষণ। তারপর সৌম্য যাবে এরকম একটা প্ল্যান ছিল। সৌম্য হঠাৎ করে একটা কাজ চলে আসে, যার জন্যে ও যেতে পারলো না আমাদের সাথে। প্রথমে প্ল্যান ছিল একটুখানি দেউলটি যাব, ওখানে ওই শরৎচন্দ্রের বাড়ির কাছে জায়গাটা বেশ ভালো, রিভার সাইডটা। তারপর 4:30 বাজে, সূর্যি মামা ওদিকে একদম ডুবি ভাবছি কোলাঘাট চলে যাব না কি করবো। যেরকমটা বলেছিলাম আমি আগের ব্লগে, ওকে ওয়াশ করি আমি ভেতরে ঢোকাবো বলেছিলাম, বাট হয়নি কিছু করা। বাড়িতেই, মানে বাড়ির বাইরেই ছিল। প্ল্যান চলছে, দাপিয়ে প্ল্যান চলছে নর্থ সিকিমের জন্যে। তার জন্যে আমাকে একটু এদিক ওদিক করতেও হচ্ছে, যার জন্যে আমি কিন্তু বাইক ঢোকাইনি, রেখে দিয়েছিলাম। সো নোংরা হয়ে আছে প্রচুর, দেখলাম আমি কাল পরশু করে ওয়াশ করিয়ে নেবো। ওয়াশিং করাতে হবে, কজ ধুলো আছে একটু। আর ওয়াশ করানোর কথা বলতে বলতে মনে এসছে, আমি ড্রাই ক্লিনিং করার একটা কোনো স্প্রে পাওয়া যায়, যেটা ডাইরেক্টলি স্প্রে করার পর ভালো করে ওয়াইপ করে দিলে ওয়াশের মতোই কাজ হয়, মানে ক্লিন হয়ে যায়। আমি ওই ধরনের কিছু মানে খুঁজছি, কারো যদি জানা থাকে আমাকে বলো প্লিজ। আমি ওই ধরনের কিছু খুঁজছি যাতে গাড়িকে কম ওয়াশ করাতে, মানে জল দিয়ে ওয়াশ কম করাতে হয়। ওয়ান মোর থিং, যারা আমার মতো মানে রাইড করো আর নর্থ সিকিম যাওয়ার প্ল্যান করছো খুব তাড়াতাড়ির মধ্যে, তো তাদের জন্য একটা আপডেট। মানে আমি আজকে সকালে আমার লামা ভাইয়ের সাথে কথা হয়েছে। লামা ভাইকে হয়তো সবাই চেনো, মানে যারা নর্থ সিকিমের, মানে সিকিমের আপডেট ফলো করো তারা হয়তো লামা ভাইকে চিনবেই। তো লামার সাথে কথা হয়েছিল, লামা ভাই পার্সোনালি গুরুদংমারের ওইখানের যে ব্রিজটা ভেঙে কোলাপস হয়ে গেছিলো ওইখানে গিয়েছিলো। তো ওইখানে ব্রিজটা অলমোস্ট কমপ্লিটের দিকেই, ওরা বলেছে ফেব্রুয়ারি 15-20 পর্যন্ত কমপ্লিট করে দেবে ওই ব্রিজটা। যেই ব্রিজটার জন্য অ্যাকচুয়ালি গুরুদংমার বন্ধ ছিল এতদিন, ওই ব্রিজটা কমপ্লিট করে দেবে। আর যদি ম্যাক্স টু ম্যাক্স যায় হয়তো ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে সব কিছু, মানে রাস্তা খুলে যাবে। তো একটা ইম্পর্টেন্ট মানে আপডেট, যারা নর্থ সিকিম ফলো করে, যারা সিকিমের আপডেট ফলো করে, বা যারা নর্থ সিকিম যাওয়ার প্ল্যান করছে খুব তাড়াতাড়ি, তো তাদের জন্য বলছি ফেব্রুয়ারি এন্ড গুরুদংমার খুলে যাবে। কারণ আমি পার্সোনালি নিজেই অনেকবার ট্রাই করেছি গুরুদংমার যাওয়ার, বাট পারিনি। কখনও হেভি স্নোফল হয়েছে যার জন্য রাস্তা বন্ধ হয়ে গেছে, কখনও এই ধরনের কোনো মানে ধস বগেরা হয়েছে যার জন্য রাস্তা বন্ধ হয়ে গেছে, কখনও আমি পার্সোনালি যেতে পারিনি। প্রায় আমি 3 থেকে 4 ট্রাই করে ফেলেছি গুরুদংমার যাওয়ার জন্য, বাট বিফলে গেছে পুরোটাই। এই টাইম এইভাবেই প্রিপেয়ার হচ্ছে যে যেতে হবেই। আমি এইবারে মানে আমি এতবার সিকিম মানে আগের বছরই আমি প্রায় 4বার সিকিম গেছি 2025-এই। তো 26-এ আমার প্ল্যান আছে যে আমি এবারে গুরুদংমার কমপ্লিট করবই, আর করে সিকিমটাকে একটু অফ করব, মানে সিকিমটাকে বাদ দিয়ে মেবি হিমাচল সাইডে যেতে পারি, মেবি অরুণাচল সাইড, এই জিনিসগুলোকে কভার করতে হবে। কারণ গুরুদংমারটাই কিন্তু মানে সিকিমের একটা মানে অ্যাচিভমেন্ট বলতে পারো, গুরুদংমার লেক, সেটাই আমার হয়ে ওঠেনি। মানে আমি এতবার ট্রাই করেছি বাট হয়ে ওঠেনি তাও। যাই হোক, তো দ্যাটস ওয়াই আমি এরম প্ল্যানিং আছে যে গুরুদংমারটা কমপ্লিট করে নিয়ে আমি সিকিমটাকে একটুখানি ছেড়ে দেন অরুণাচল, হিমাচল, উত্তরাখণ্ড এই দিকগুলো শুরু করব। কারণ আগের বছরটা পুরো দিয়েছে আমি সিকিমে। তো এই হচ্ছে একটা ব্যাপার, ছোটো একটা আপডেট ছিল বলার, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে কিন্তু আমরা মেছেদা ক্রস করে কোলাঘাটে ঢুকে গেছি, আর সামনেই কোলাঘাট চা খেতে যাব। কোথায় যাব দেখছি কি করা যায়। আমার ক্যামেরা অন ছিল না,
কান্ডু একদম লেফট সাইড থেকে হুট করে মানে রোডের উপরে সার্ভিস রোড থেকে হুট করে হাইওয়েতে উঠে গেছিলো সুইফট ডিজায়ার নিয়ে। আমার মানে পেছনে আমি গালাগালি করেছি একটুখানি, যার জন্য আসেনি আর এগিয়ে, নাহলে দেখাতাম আমি। এরা ভাবে রাস্তাতে এরা ছাড়া আর কেউ নেই। আর এই নোংরা মেন্টালিটির মানুষগুলোর যদি অ্যাক্সিডেন্ট হয়, ফালতু চোদাসা। তো এখন যাচ্ছি কোলাঘাট রিভার সাইড। ও বাবা, এত জোরে ফুল স্পিডে বেরিয়ে আসছে উইদাউট হংকিং। এখানে কিন্তু একটা নতুন ব্রিজ হচ্ছে, রেল ব্রিজ। আমি যতদূর শুনেছি ওই যে ডাউন লাইনটাতে প্রচুর চাপ থাকে, মানে এত চাপ থাকে যে 30 সেকেন্ড ছাড়া একটা করে ট্রেন যায়। তো যার জন্যে, আর ব্রিজটা খুব পুরনো, যার জন্যে নাকি শুনেছি এখানে একটা নতুন রেল ব্রিজ হচ্ছে। সো মোটামুটি এই দোকানটাতে কিন্তু চা খেয়েছি, মোমো খেয়েছি। দোকানটা ভালো, একদম রিভার সাইডেই। বেরোবো এবার এখান থেকে। চলো চলো। সো ওইখানে রিভার সাইড থেকে তো বেরিয়ে গেছি। সামনে আছে একটা চায়ের দোকান, দারুণ চা, যেখানটায় আমরা সবসময় আড্ডা মারি। ওখানে গিয়ে একটু চা খাবো, চা খেয়ে দিন বেরোবো। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে, ওকে নিয়ে বেরিয়েছি, ঠান্ডা আছে। সো উই আর হেয়ার ব্রো। চলো 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 চলো, গাড়িটা কোথায় রাখবো? না, এটাকে কে রেখেছে? এটাকে একটু সরিয়ে দাও না, তাহলে তো আরো বাইকগুলো ঢুকতে পারে। এইভাবে রেখে দিয়েছে। চলো, সো টাইম টু গো। চলো বেরোই এখান থেকে। বেরিয়ে পড়েছি কিন্তু আমরা কোলাঘাট থেকে। আর ওহো, প্রচুর কম্পিটিশন চলছে, থাকে দুজনের কম্পিটিশন। আর দেখো সামনে আকাশটা কিন্তু একটু অরেঞ্জ অরেঞ্জ হয়ে আছে। আর এখানে রোডে কিন্তু আমাদের অরেঞ্জ বিস্ট। আকাশ অরেঞ্জ আর আমার হাতে অরেঞ্জ বিস্ট। এদের হচ্ছে কাণ্ড এরা, মানে এদিকে বাস দাঁড়িয়ে আছে, তো মানে বাঁ দিকে না, এই ডান দিকেই দাঁড়িয়ে যাবে আরেকটা বাস দিয়ে। বাকি সবার প্রবলেম হোক না হোক কোনো যায় আসে না। এই সন্তোষ, শুধু সন্তোষ না, প্রত্যেকটা এই দীঘা যেসব বাস যায় না, এ বাবার রাস্তা ভাবে এগুলোকে। বাঁ দিকে বাস দাঁড়িয়েছে, একটু এগিয়ে আমি লেফট সাইড করে দাঁড়াই, সেরকম কোনো ব্যাপার নেই, আমি রোডের এইখানেই ওপরেই দাঁড়িয়ে যাব। সন্তোষ 9641। এবার বাঁদিক করছে, আবার ফুল বাঁদিক চাপছে না, আর কেউ গাড়ি মোটামুটি যেতে পারবে না। বাবার রাস্তা ভাববো, যাকে তাকে চেপে দেবো, ছেলে পেলে মরে যাবে, বাইকওয়ালারা বিশেষ করে মরে যাবে, বাইকার্সরা, তাতে আমাদের ছেড়ে যায়। এরকম একটা আছে মানে টেন্ডেন্সি এদের, এই বিশেষ করে আমাদের এই দীঘা লাইনের, দীঘা যাওয়ার এই বাসগুলোর মধ্যে ফুল স্পিডে ঢুকবে, কে যাচ্ছে পেছন থেকে একটা জবরদস্ত একটা হংকিং করবে। তুমি সামনে যাচ্ছ তো হুট করে মানে মাথা যাবে ওইদিকে, হুট করে মন যাবে ওইদিকে। চলো দেখতে দেখতে আমরা চলে এলাম প্রায় রামতড়ের কাছাকাছি, বাড়ি ঢুকে যাবো এবার।